তুমি আমার আগের বিয়ের কথা জানতে না? না। পলা, নতুন মাকে পছন্দ হয়েছে? অনেক। ঠিক আছে সোনা, অনেক আদর হয়েছে, যাও এখন ঘুমাও, যাও। বাই। এই তো লক্ষ্মী সোনা। পলাকে দেখে অবাক হয়েছো তাই না মা? তোমাকে ওর ব্যাপারে কিছু বলা হয়নি। জানি না এটা ঠিক করেছি কি ভুল করেছি, তবে আগে থেকে সব কিছু জানা থাকলে পরিস্থিতিটা আয়ত্তে আনা সহজ হয়। কিন্তু মা, আমার ব্যাপারে? ঠিক আছে মা, তুমি বসো, আমি ওই দিকটা একটু দেখে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কেন? পলা কি বলে জানো? তুমি যখন তাকে বুকে জড়িয়ে ধরেছ, ওর মনে হয়েছিল ওর মা ফিরে এসেছে। বাচ্চারা ভালোবাসা এবং ঘৃণা দুটোই বড়দের থেকে বেশি বুঝতে পারে। আমি জানি না পলার মার সম্পর্কে তুমি কতটুকু জানো। আমাদের বিয়ের 2 বছর পর পলার জন্ম হয়। তারপর থেকেই মৌসুমী অসুস্থ হয়ে পড়ে। এমনিতে কোনো অসুখ ধরা পড়েনি, কিন্তু বিছানা থেকে উঠতে পারতো না। অনেক চিকিৎসা করেছিলাম, কোনো লাভ হয়নি। এভাবেই 1.5 বছর পর সে এই পৃথিবী থেকে চলে যায়। আমি আসলে কখনো ভাবিনি যে আমাকে আবার বিয়ে করতে হবে। মার জেদ আর তোমার একটা ইনোসেন্ট ছবি দেখেছিলাম, দেখে খুব মায়া লাগতো। তারপর সিদ্ধান্ত নিলাম যে তোমার সাথে নতুন করে জীবন শুরু করা যায়। থ্যাংক ইউ। জি, তুমি এভাবে থ্যাংক ইউ বলছো কেন? কেন বলবো না? তুমি ইচ্ছে করে একটা আনমায়ের ছেলেকে বিয়ে করতে পারতে। আমার মতো একটা বাচ্চার বাপ তাকে বিয়ে করেছে বলে। একদমই না, বরং আমি মনে করি তুমি যা করেছো সেটা অনেক বেশি। তুমিও চাইলে আমার থেকে অনেক কম বয়সী অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতে, কিন্তু সেটা না করে তুমি আমার মতো সাধারণ ফ্যামিলির একটা বিধবা মেয়েকে বিয়ে করেছো। আমি বুঝলাম না, কে বিধবা? কেন? তুমি আমার আগের বিয়ের কথা জানতে না? না।